বিরতির পর স্বাগত। অপারেশন সিঁদুর, ভারতীয় সেনার এয়ার স্ট্রাইক এবং বিশাল সাফল্য। তবে এবার যে আপডেট পাওয়া যাচ্ছে যে আরো তথ্য থাকলে দিন, কাশ্মীরিদের সাহায্য চাইলো এবার এনআইএ। হামলাকারীদের ধরতে অপারেশনের গতি বাড়াচ্ছে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফোন নম্বর প্রকাশ করে পর্যটক এবং স্থানীয়দের উদ্দেশ্যে বিবৃতি প্রকাশ করলো এনআইএ। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, প্রতিনিয়ত সমস্ত তথ্য সংগ্রহ করতে এই মুহূর্তে ব্যস্ত এনআইএ, তবে এবার আরো তথ্য থাকলে কাশ্মীরিদের সেই তথ্য দিয়ে সাহায্য করার কথাও এবার বলল এনআইএ। ঠিক কি জানতে পারছো? তো 22 এপ্রিল তোমার পেহেলগাঁওয়ে এই জঙ্গি হামলার ঘটনার পর যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। এর মধ্যে মঙ্গলবার গভীর রাতে ভারতীয় সেনা প্রত্যাঘাতে রীতিমতো তোমার পাক মদতপুষ্ট জঙ্গিদের কোমর ভেঙে গেছে। গভীর রাতে যতটুকু খবর, 9টি স্থানে ভারতীয় বিমান বাহিনী গভীর প্রত্যাঘাত করেছে। এতে এ পর্যন্ত যা খবর, তাতে শতাধিক জঙ্গি নিকেশ হয়েছে এবং বেশ কিছু কট্টর জঙ্গির মৃত্যুর খবরও কিন্তু পাওয়া গেছে। এ অবস্থায় এখনো কিন্তু সন্দিহান ভারত এবং ভারতের গোয়েন্দারা যে আরো জঙ্গিরা সম্ভবত লুকিয়ে আছে। এবার একটি যে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এনআইএ সন্দেহ করছে যে দক্ষিণ কাশ্মীরে একটা বড় অংশের জঙ্গিরা তারা লুকিয়ে আছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত তারা লুকিয়ে আছে, জঙ্গলে লুকিয়ে আছে এবং তাদের কভার করতে একটা সশস্ত্র জঙ্গিরাও লুকিয়ে আছে। এই প্রেক্ষাপটে এনআইএ কাশ্মীরিদের কাছে একটা ফোন নম্বর তারা প্রকাশ করেছে এনআইএ, এবং সেই ফোন নাম্বার প্রকাশ করে বলেছে যে যদি কোনো আরো জঙ্গির কোনো সন্ধান থাকে তবে যেন তারা এনআইএ কে সরাসরি জানায় এবং প্রয়োজনে তাদের পরিচয় গোপন রাখা হবে এবং সর্বোচ্চ সহায়তা করা হবে। এটা তো ঠিক, তুমি যে কোনো সেনা বলো, গোয়েন্দা বলো, সাধারণ মানুষ ব্যতীত কিন্তু তাদের কোনো কিছু চলে না। এমনকি বিভিন্ন এনআইএ বলো বা অন্য কোনো গোয়েন্দা সংস্থা, তাদের ক্ষেত্রেও কিন্তু তোমার সাধারণ মানুষই ইনফরমার হিসেবে থাকে এবং সেই ক্ষেত্রে মানুষের সহায়তায় কিন্তু তারা যে লক্ষ্য, যারা এই জঙ্গি বলো বা অন্য কোনো অপরাধের সঙ্গে যুক্ত, তাদের ধরপাকড়ে তারা সমর্থ হয়। ঠিক সেই সংখ্যাটাই নিয়েছে এনআইএ এবং যদি এনআইএ আহ্বান জানিয়েছে যদি কোনো জঙ্গি সম্পর্কে কারো ছবি বা কোনো ফোন নম্বর বা কোনোভাবে যদি জানা থাকে তবে যেন এনআইএ কে জানানো হয়। এই ব্যাপারে এনআইএ একটি ফোন নম্বরও জারি করেছে। তো সর্বোপরি ভারত কিন্তু এখনো চুক্তি বসেনি। প্রচুর পরিমাণে এখন সৈন্য মোতায়েন করা হয়েছে বিভিন্ন তোমার যে উত্তেজনা, যেখানে প্রবণ এলাকাগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে এবং তোমার ভারতীয় আকাশ পাহারায় রয়েছে বিভিন্ন যুদ্ধ বিমান। এই অবস্থায় পাকিস্তান তোমার রীতিমতো ভীত সন্ত্রস্ত। পাকিস্তান কিন্তু আমরা জানি এর আগেই আমেরিকার দ্বারস্থ হয়েছে যেন ভারতকে বোঝানো হয়। তারা আজ করছিল যে ভারত একটা প্রত্যাঘাত করবে, কিন্তু সেভাবে কিছু করতে পারেনি এবং বিশেষ করে ভারত যেভাবে তোমার হঠাৎ করে প্রত্যাঘাত করেছে তাতে বেসামাল পাকিস্তান। এর মধ্যে তোমার বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশের যারা সংবাদ মাধ্যম আছে তারা ভুয়ো খবর রাখাচ্ছে যে ভারতের 3টি রাফাল বিমান তারা ধ্বংস করেছে, 3টি রাফাল বিমান এবং আরো অন্য 2টি বিমান তারা ধ্বংস করে দিয়েছে এবং এমনকি তোমার ভারতীয় যে সেনা সদর দপ্তর, সেই সেনা সদর দপ্তরও নাকি উড়িয়ে দিয়েছে। এই ধরনের খবর কিন্তু টুইটার তোমার আগে তোমার মুছে দিয়েছে, তারা সমর্থন করেনি। টুইটার কিন্তু সেসব বাদ দিয়ে দিয়েছে সেসব খবর এবং ছবি। এটা কত বড় লজ্জা তুমি জানো? এই ধরনের বিভ্রান্তিকর খবর ছড়ানোটা একটা দেশের পক্ষেও কিন্তু এটা বিপজ্জনক, একটা ভুল ভ্রান্ত না, একটা ভ্রান্ত খবর ছড়ানোটা কিন্তু মোটেও যে কোনো দেশবাসীর জন্য একটা সদর্থক নয়, তাদের জন্য সহানুভূতিশীল নয়। এই অবস্থায় যে কাণ্ডটা ঘটাচ্ছে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে বাংলাদেশের অত্যুৎসাহী কিছু সংবাদ মাধ্যম, কিছুই না প্রায় সব সংবাদ মাধ্যম এই ধরনের গুজব রটাচ্ছে
সেদিকে কিন্তু আমার মনে হয় একটু সবার সতর্ক নজর রাখা জরুরি। এটা মোটেও আসলে নয়। তুমি একটা কথা তোমাকে আমি বলি যে বাংলাদেশ ভারতের ঔরসে জন্ম, সেই বাংলাদেশ আজকে ভারত বিরোধী তোমার প্রচারে নেমেছে। এটা আশ্চর্যজনক, লজ্জাজনক। তাদের যে কাণ্ডজ্ঞানহীনতা এবং তোমার সংকীর্ণতা এর একটা নিদর্শন। তো এই আক্রমণের তোমার মঙ্গলবার গভীর রাতে এয়ার স্ট্রাইকের পর ভারতের বাংলাদেশেরও কিন্তু টনক নড়েছে। তারা কিন্তু সেভাবে আর নিজেদের যে বড়াই করা এইগুলো কিন্তু থামিয়েছে। আমরা কয়েকদিন আগে দেখছিলাম একটা খবরে যে বাংলাদেশের বর্তমান যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, তিনি বলেছেন যে পাকিস্তান যদি ভারতকে আক্রমণ করে তবে চীনের সহায়তায় বাংলাদেশের উচিত হবে তোমার এই নর্থ ইস্টকে দখল করে নেওয়া। যেই না তার এই বিবৃতি প্রকাশ অমনিতেই কিন্তু বাংলাদেশের মধ্যে একটা আলোড়ন পড়ে গেছে। বাংলাদেশ যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার রয়েছে তারা একদম বেকায়দায় পড়ে গেছে। এই অবস্থায় তারা পাল্টা বিবৃতি দিয়েছে যে না, এটা তো তোমার এই বাংলাদেশের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তার ব্যক্তিগত মতামত, এটা মোটেও সরকার সমর্থন করে না। এই অবস্থায় বাংলাদেশ আসলে তোমার বুঝতে পারছে না তারা কি করছে। ঘুরন্ত ভারত, এত বড় ভারত, এত তার শক্তি, এত তোমার সামরিক শক্তি, তোমার বিশ্বাস করা যায় না কি অবস্থা ভারতের। ভারত তো তোমার সবসময় তোমার প্রথম আঘাতের বিষয়টা নিয়ে ভারত কিন্তু বিশ্বাসী না। যদি কেউ ভারতকে আক্রমণ করে তবে এর প্রত্যাঘাতে বিশ্বাসী। এই অবস্থায় পাকিস্তানের যে বিষয়, পাকিস্তান তো বরাবরই তোমার সমান্তরাল প্রশাসন একটা থাকে পাকিস্তানে, জঙ্গি, স্থানীয় সরকার এবং গোয়েন্দা সংস্থা ISI। এই ক্ষেত্রে যে চাপ থাকে তুমি বিশ্বাস করতে পারবে না যদি সঠিকভাবে তুমি ব্যাপারে বিচার বিশ্লেষণ না করো। তো এই ক্ষেত্রে পাকিস্তান তোমার সামলাতে পারছে না জঙ্গিদের। এই যে জঙ্গি, তাদের জঙ্গিপনা, তাদের এই যে সমান্তরাল প্রশাসন, এই সমান্তরাল প্রশাসনের ক্ষেত্রে পাকিস্তান বেরিয়ে আসতে পারছে না। সুতরাং কিন্তু তাদের বারবার সমস্যায় পড়তে হচ্ছে। এবং তোমাকে আমি একটা কথা বলি, জঙ্গিরা নিহত হয়েছে ভারতের প্রত্যাঘাতে, জঙ্গির মৃত্যু হয়েছে। সেই জঙ্গিদের তোমার শেষ শ্রদ্ধা জানাতে, তোমার স্মৃতিচারণ করতে দেশের মন্ত্রীদের দেখা গেছে সেদিন গতকাল স্মৃতি শ্রদ্ধা জানাতে যেতে দেখা গেছে। আশ্চর্য ব্যাপার, এমন একটা দেশ, তাদের এই অবস্থা। ঠিক পাশাপাশি একই অবস্থা কিন্তু বাংলাদেশ করে যাচ্ছে, একই আচরণ করে যাচ্ছে। এটা লজ্জাজনক, এটা দুর্বলতার লক্ষণ। বাংলাদেশ যে অপপ্রচারটা করছে এটা পাকিস্তানিদের জন্য মোটেও একটা শুভ হচ্ছে না, ভালো হচ্ছে না। তার বিপদ বাড়াচ্ছে, একটা ভুল ধারণা তৈরি হচ্ছে। সুতরাং পাকিস্তানের এই ব্যাপারে অন্তত নিজেদের অবস্থানটা পরিষ্কার করা উচিত। আজ পর্যন্ত তারা কোনোদিনই পারেনি নিজেদের অবস্থান স্থির করতে, কারণ যেহেতু সমান্তরাল একটা প্রশাসন রয়েছে পাকিস্তানে। সুতরাং পাকিস্তানের যে সরকার তারা কিন্তু কখনোই নিজেদের ঠিক কি অবস্থান তা স্পষ্ট করে কোনো সময় তারা বলতে পারে না। এই অবস্থায় এখন যে পরিস্থিতি, এনআইএ যে তোমার একটি ফোন নাম্বার প্রকাশ করে কাশ্মীরিদের কাছে যে বার্তা দিয়েছে, যদি কোনো জঙ্গির তারা ছবি বা কোনো সন্ধান থাকে তবে তারা যেন অতি সত্বর জানান। এর অর্থটা হচ্ছে ভারত কিন্তু থেমে নেই। ভারত কিন্তু এই জঙ্গিদের বিরুদ্ধে তাদের অভিযান আরো কঠোর করছে এবং সম্ভবত দক্ষিণ কাশ্মীরে জঙ্গিদের জঙ্গলে লুকিয়ে থাকার যে বিষয়টি এনআইএ খবর পেয়েছে, সে ব্যাপারে হয়তো খুব শীঘ্রই আরো একটা নতুন ধরনের প্রত্যাঘাত হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে অঙ্কিতা। ধন্যবাদ। অর্থাৎ ফোন নম্বর প্রকাশ করে একদিকে যখন পর্যটকদের সমস্ত ডিটেলস চাইছে এনআইএ, অন্যদিকে কিন্তু পাকিস্তানের বর্তমান অবস্থা একেবারে
দেখা যাচ্ছে তলানিতে গিয়ে ঠেকছে, তাদের খাদ্যের অভাব, জলের অভাব, তাদের দেখা যাচ্ছে সেখানে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে। যদিও চীন এবার সাহায্য করছে তাদের মেডিকেল ইমার্জেন্সির জন্য, তবে কতদিন অন্যান্য দেশ থেকে ঋণ নিয়ে, অন্যান্য দেশ থেকে সাহায্য নিয়ে চলবে এই পাকিস্তান? আর সেই পাকিস্তানেরই সন্ত্রাসবাদীরা বলছে, সেই পাকিস্তানের নাগরিকরাই বলছেন, সেই পাকিস্তানের প্রশাসনিক নেতৃত্বরা বলছেন যে তারা নাকি ভারতে আক্রমণ করবে। সত্যিই হাস্যকর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।